মিটফোর্ড হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর র্যাব মহাপরিচালক বলেন, জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সব অপরাধীকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও সহযোগিতা করছে। এদিকে ডিএমপি লালবাগ জোনের ডিসি জানান, চাঁদাবাজিকে কেন্দ্র করে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন ব্যবসায়ী সোহাগ। এসইউ সেলিমের প্রতিবেদন। পুরনো ঢাকার মিটফোর্ডে গেল বুধবার সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে পুরনো ঢাকার মিলবেড়াকে ঢাকা জেলা পুলিশের কয়েকটি স্থাপনা পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এই ইস্যুতে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এ মামলায় আসামিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আমাদের কাছে অপরাধীর পরিচয় অপরাধী, সে কোন দলের কত বড় শীর্ষ নেতা বা কত বড় নেতা সেটা আমরা কোনোভাবেই বিবেচনায় আনি না। রাজনৈতিক দল তার কর্মীর বিরুদ্ধে যে তাদের যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থা যে গ্রহণ করে, সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো, এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডিএমপি মিডিয়া সেন্টারে লালবাগ জোনের ডিসি জসিমউদ্দিন জানান, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সোহাগ। একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং এটা কারা করেছে, যারা অপরাধী, এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি। মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয়। আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা, এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংঘটিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। এ পর্যন্ত গ্রেফতার 5 আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান লালবাগ জোনের ডিসি। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তায় পুলিশ সতর্ক বলেও জানান তিনি। তাদের নিরাপত্তা ইনশাআল্লাহ থাকবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ।